ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলই গোপন, মুখে ছায়া নেই, চোখ খোলা, তবু চোখ বুজে আছি, কেউ তা দেখেনি। মহামারীর নাম মনের অসুখ। হুয়ের পরিসংখ্যান বিশ্বজুড়ে 100 কোটিরও বেশি মানুষ মানসিক অসুস্থতায় ভোগেন। মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ, মন ভালো নেই। পরিবারের সঙ্গে কম সময় কাটানো, অতিরিক্ত কাজের চাপ, সোশ্যাল মিডিয়া নির্ভরতা, মনের ওপর চাপ বাড়াচ্ছে আধুনিক নগর জীবন। 2024-25 সালের ইকোনমিক সার্ভেও একই কথা বলছে। মন খারাপের কি হিড়িক পড়ে গেছে? মানে আমার থেরাপি চলছে, এটা বললে কি কিছুটা যাতে ওঠা যায়, এরকম কি কোনো ব্যাপার মনে হয়? না, সেটা কিছুটা হলেও হয়তো সত্যি, কিন্তু আমি বলবো না যে হিড়িক পড়ে গেছে। এখন নতুন প্রজন্ম অনেক বেশি ইনফর্মড, তাই জন্য তাদের কাছে সেই শব্দটাও রয়েছে, তারা জানে, সেই ভোকাবুলারিটা আছে, কোনটা মন খারাপ, কোনটা অবসাদ, কোনটা উদ্বেগ, সেটাকে আলাদা করে চিহ্নিত করে নিতে পারছেন। তবে এটা ঘটনা যে অনেকে আবার হয়তো খুব কম জেনে সেটার সাথে আইডেন্টিফাই করছেন যে এটা মন খারাপ। মানে সেটা হয়তো আমরা চিকিৎসাবিদ্যার দিক থেকে সেটাকে মন খারাপ হিসেবে বলবো নাও অনেক সময়। তবে এটা ঠিক যে এরকমও তো সত্যি জায়গা কমে যাচ্ছে, যেহেতু সিস্টেমিক যে জায়গাগুলো, অর্গানাইজ যে সিস্টেমস, মানে ফ্যামিলি হোক, স্কুল হোক, সব কিছুর থেকে বিশ্বাস বা ট্রাস্ট এতটা কমে যাচ্ছে বলে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যে থেরাপিস্টের অফিসটাই বা চেম্বারটাই হয়তো একটা সেফ স্পেস, যেখানে কথোপকথনটা মন নিয়ে অন্ততপক্ষে কথোপকথনটা হতে পারছে। যে মন ভালো রাখার ক্ষেত্রে সৃজনশীলতার প্রভাব কতটা? খুবই বড় প্রভাব। মানে আরও অনেক আগে থেকে যদি বলি, আমরা কিন্তু যে কোনো ধরনের সৃজনশীল হবি, সেটা যে আমাদের মনকে ভালো রাখে সেটা কিন্তু আমরা জানি। এখন নিউ এজ যে থেরাপিসগুলো রয়েছে, মানে থার্ড ওয়েভ থেরাপিসে আরও অনেক বেশি করে কিন্তু এই সৃজনশীল কাজ, সেটা আর্ট হতে পারে, ডান্স অ্যান্ড মুভমেন্ট হতে পারে, ড্রামা হতে পারে, সেটা কিছু ক্ষেত্রে মিউজিক থেরাপি হতে পারে, এই দিকগুলো টক থেরাপির পাশাপাশি এই দিকগুলোও কিন্তু খুব বড় করে উঠে আসছে। আর্ট ইন থেরাপি জিনিসটা কি, মানে কিভাবে এটার প্রয়োগ হয়, মানে মন ভালো রাখার ক্ষেত্রে প্রয়োগটা কিভাবে? আসলে আর্ট ইন থেরাপি, থেরাপি অফ আর্ট, সব কিছুর মধ্যে আর্ট একটা অনেক সময় একটা টুল হিসেবে উঠে আসে। টুল মানে কি, আমরা নিরীক্ষণ করে নেওয়ার জন্য, মনের অনেকগুলো গভীর জায়গাকে বুঝে নেওয়ার জন্য আমরা ওই প্রিভার্বাল স্কিলসেই কিন্তু ট্যাপ করি। মানে যেরকম আমি কিছু থেরাপির ওয়ার্কশপ কন্ডাক্ট করি, সেইখানে আমি অন্য থেরাপিস্টদের এবং যে কোনো মানুষ যাদের কোনো নেসেসারি এরকম না যে তাদের কোনো মানসিক অসুবিধা রয়েছে, শুধুমাত্র নিজেকে জানার ইচ্ছা আছে, সেরকমও মানুষ এসে কিন্তু অবাক হয়ে যায় যে রঙের মাধ্যমে, তুলির মাধ্যমে, আঁকার মাধ্যমে, ইভেন যেই লাইনটা তারা আঁকছে, বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিকেরও কিছু হয়তো মানে রয়েছে, সেই মানেগুলো উঠে আসে সেরকমভাবে। এবং কটা লাইন আঁকছি, কটা ফুল আঁকছি, সেখান থেকেও কিন্তু আমরা অনেক জিনিস, অনেক গভীর তত্ত্ব, মনের ভেতরকার গভীর তত্ত্ব সেই জায়গায় বুঝতে পারি। আচ্ছা, আপনি একটা কথা বললেন আঁকার কথা, তো এইরকম আর কি কি ফর্মের মধ্য দিয়ে এই আর্ট থেরাপিটা করা যায়, মানে নাচ বা কি কি ধরনের মাধ্যম? আর্টেরও অনেক ফর্ম রয়েছে, যেরকম হতে পারে যে গ্রুপে আমরা কোনো কাজ করছি, সেখানে কোলাজ মেকিং হতে পারে, সেখানে স্কাল্পচার হতে পারে, সেখানে পিকচার চুজ করে করেও কাজ করা যেতে পারে। নাচ, মুভমেন্ট, মানে ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি, আমাদের অনেক কিন্তু বডি অনেক রকম ট্রমা স্টোর করে, সেই মুভমেন্টের সাথে সাথে সেই ট্রমাও কিন্তু রিলিজড হয়। তাই জন্য ডান্স মুভমেন্ট থেরাপি শুধুমাত্র একটা নাচের অভ্যাস সেরকম নয়, সেখানে ট্রমা রিলিজের সাথেও এটার একটা বড় একটা সংযোগ থাকে। এবং দেখা যাচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম হতে পারে, অন্য আরও অনেক ডিসঅর্ডারে
এটা ভীষণভাবে এফেক্টিভলি এটা নিয়ে কাজ করা যাচ্ছে। একজন একটি ডিসার্টেশন করেন, সেখানে আমরা ডেন্টাল অ্যাংজাইটি মানে দাঁত তোলার সময় আমাদের যে অ্যাংজাইটি হয় সেইটাতে আমরা দেখেছিলাম যে একটি রাগ প্রয়োগ করে কিভাবে সেই অ্যাংজাইটিটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। ড্রামা মানে একটা যে কোনো জিনিসের একটা রিএনঅ্যাক্টমেন্ট, সেটা হতে পারে খুব গভীর ক্ষেত্রে ট্রমার রিএনঅ্যাক্টমেন্ট, কোনো সময় হতে পারে যে মানুষটি আজকে আর নেই, তার সাথে আমার একটা কথোপকথন ভীষণ জরুরি, সেরকম একটা রিএনঅ্যাক্টমেন্ট। সেটাও কিন্তু আমরা প্লে থেরাপি বা সাইকোড্রামার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। এই সবগুলোই কিন্তু ক্রিয়েটিভ আর্ট থেরাপিজের মধ্যেই পড়ে। মিউজিক থেরাপিতেও মানে ওই মাধ্যমটার মধ্যে যে পটুতা থাকতে হবে তাহলেই আমি যেতে পারবো এরকম কোনো দায় নেই। মানে শুধুমাত্র আমার ইন্দ্রিয়র সাথে আমি কানেক্ট করতে চাই, আমি জাস্ট একটা ন্যাচারাল রিদম, আমার যেটা ন্যাচারাল সাবলীল যে একটা মুভমেন্ট রয়েছে সেইটুকুর সাথে কানেক্ট করতে পারলেই আমি কিন্তু এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপিতে যোগদান করতে পারি। ধরুন আমি মনের আনন্দে ছবি আঁকছি বা আমার ইচ্ছে হচ্ছে আমি ঘরের দরজা বন্ধ করে নাচ করছি, ঠিক সেটাও কি এক ধরনের আর্ট থেরাপি, নাকি এর জন্য আমার স্পেশালাইজ একটা গাইডেন্স দরকার? না, মানে সেটাকে আমি আর্ট থেরাপি বলবো না, তবে ওই যে বললাম যে আমাদের মন ভালো রাখার উপায় তো বটে, মানে সেটা একটা ওয়েলনেস প্র্যাকটিস বলতে পারি। কিন্তু থেরাপি যখনই হবে সেখানে কিন্তু একজন ট্রেন্ড প্রফেশনাল, একজন থেরাপিস্টের গাইডেন্স লাগবে, যে এই মাধ্যমগুলোকে নিরীক্ষণ করতে ট্রেন্ড, মানে সেটা নিয়ে প্রশিক্ষণ নিয়েছে। না হলে কিন্তু মানে শুধু নাচ, শুধু গান, শুধু আঁকা, শুধু নাটক যারা করেছেন তাদের কিন্তু এই প্রশিক্ষণটা নেই, এবং তাদের কাছে কিন্তু আর্ট থেরাপি বা ক্রিয়েটিভ আর্ট থেরাপিউটিক ইনপুটস কিন্তু পাওয়া যাবে না। মনের ধূসর মেঘ কাটাতে শিল্পে মন দেওয়ার দাওয়াই দিচ্ছেন মনোবিদেরা। যন্ত্রনির্ভর জীবনে সৃজনশীলতার খোলা আকাশের সন্ধান করতে বলছেন, যার পোশাকি নাম আর্ট থেরাপি।